ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায়ের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে। এবং এছাড়াও পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে, আর তারাই হলো সফলকাম। আমার আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু আমি এই দুটি আয়াতের উপরই নির্ধারণ করেছি। আপনারা সবাই এখন অবগত রয়েছেন যে বাংলাদেশের আকাশে পবিত্র মহরম মাসের চাঁদ দেখা গিয়েছে। আজ থেকেই মহরমের সেই শোকাবহ দিন রাত্রি গণনা শুরু হবে। তো যেহেতু আমরা আজকে এখানে সমবেত হয়েছি সেই পবিত্র মহরম মাসকে কেন্দ্র করে, এবং সেই মহরম মাসের যে মূল যে প্রেক্ষাপট, মূল যে থিম, আমাদের মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি তার যে ঐতিহাসিক বিপ্লব, ঐতিহাসিক ইসলামের জন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের জন্য তিনি যে তার যেই ত্যাগ, তার আত্মত্যাগ, এই বিষয়টাকেই কেন্দ্র করেই মূলত আমরা আজকে এখানে সমবেত হয়েছি। তো আলোচনার শিরোনাম আমি রেখেছি ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি যেহেতু মদিনাতে বসবাস করছিলেন, তো সেই মদিনা থেকে তিনি কেন বের হয়ে গেলেন। সেখানে তিনি তো আরাম আয়েশের সাথে, নিরাপত্তার সাথে তার পরিবার পরিজন, রাসূলের রওজা যেখানে উপস্থিত, সেখানে তিনি খুব ভালোভাবেই তো জীবনযাপন করতে পারতেন। তারপরেও কেন ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনা ত্যাগ করলেন, এটা এই প্রশ্ন রেখেই আমার আলোচনা শুরু করছি। মূলত ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি বের হয়েছিলেন নিজের জীবনকে রক্ষা করার জন্য নয়। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে 60 হিজরিতে মুয়াবিয়া মালাউন যখন জাহান্নামে চলে যায়, অর্থাৎ মৃত্যুবরণ করে, তার পরবর্তীতেই মুয়াবিয়া তার ক্ষমতায় রাজতন্ত্রে থাকা অবস্থায় তার পুত্র, মালউন পুত্র ইয়াজিদকে আগে থেকেই তার ক্ষমতাকে পাকাপোক্ত করে এবং তার হাতে ক্ষমতার ভার হস্তান্তর করে যায়। 60 হিজরিতে যখন সে মারা যায় এবং তার জারজ সন্তান এই ইয়াজিদ যখন ইসলামের এই রাসূলের খেলাফতের অধীনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সম্মানিত মর্যাদায়, যে মর্যাদা তার ছিল, সেই মিম্বারে যখন সে ওঠে, এটা ছিল ইসলামের জন্য একটি কালো অধ্যায়। যেমনভাবে মুয়াবিয়া তার ক্ষমতা দখল, তার এটা ছিল একটি কালো অধ্যায়ের সূচনা, আর সেই কালো অধ্যায়ের মূল প্রেক্ষাপট, মূল যে কার্যক্রম, এগুলো করে মূলত তার পুত্র ইয়াজিদ। আমরা ইতিহাসের সেই কলুষিত দিকগুলোর দু একটি বিষয় নিয়ে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট আলোচনা করে আমি শেষ করব। একবার আমরা সালাওয়াত পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। ইসলামের মূল যে সমস্যা শুরু হয় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর থেকেই। আমরা এটা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যতদিন পর্যন্ত তার নবুয়ত এবং খেলাফতের দায়িত্ব পালন করেন, ততক্ষণ পর্যন্ত সমাজের ভিতরে ন্যায়, ইনসাফ, আমানতদারিতা, প্রত্যেকটা মানুষের হক আদায়,
এবং সততা, তাকওয়া, পরহেজগারিতার মাধ্যমে এই আল্লাহ রাসূলের নবুয়ত, রিসালাত এবং ইমামত ও খেলাফতের দায়িত্ব তিনি এমনভাবে পালন করেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেই তার যে এই ইসলামী শাসন ব্যবস্থা, নবুয়তি শাসন ব্যবস্থা, রিসালাতি শাসন ব্যবস্থা, এইটার ভিতরে আস্তে আস্তে পরিবর্তন ঘটা শুরু হয়। যে পরিবর্তন আমরা লক্ষ্য করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেই যেই আল্লাহ রাসূলের এই খেলাফতের দায়িত্ব নিয়ে তছনছ শুরু হয়ে যায়। বনি সাকিফাতে এক প্রকার দাড়ি ধরে টানাটানির মাধ্যমে, চুল ধরে টানা হিসরা করার মাধ্যমে এই খেলাফতের দায়িত্ব একজন গ্রহণ করেন। তারপর তার ওয়াসিয়ত মোতাবেক দ্বিতীয় জন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। দ্বিতীয় জনের শুরা পদ্ধতির মাধ্যমে তৃতীয় ব্যক্তি এই খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন এবং তারপর জনগণের চাহিদার মোতাবেক চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম ইসলামের এই খেলাফতে অধিষ্ঠিত হন। বলি সুবহানাল্লাহ। যেটা হওয়ার কথা ছিল প্রথমেই, কিন্তু সেটা হলো শেষে। যদিও সেই বিষয়ে আমি কেন শেষ হলো এই বিষয়ে আমি আলোচনাকে বেশি গুরুত্ব আমি দিচ্ছি না। আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। তো তারপরে মূলত যে সমস্যাগুলো সৃষ্টি হয়, তারপরের ক্ষমতা হস্তান্তর আলী আলাইহিস সালামের শাহাদতের পর এই ক্ষমতা চলে যায়, খেলাফতি ব্যবস্থা থেকে চলে যায় রাজতন্ত্র ব্যবস্থার মাধ্যমে। আর সেই রাজতন্ত্র ব্যবস্থা মুসলমানদের বিস্ফোরা, যার মাধ্যমে অনেকগুলো সাহাবীকে হত্যা করা হয়েছে, যার মাধ্যমে ইসলামের ভিতরে বিভিন্ন ধরনের বেদাতের প্রকাশ্য বেদাতকে ঢুকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাতের পরিবর্তন ঘটানো হয়েছে। পবিত্র কোরআনের যে বিধি নিষেধগুলো যেগুলোকে পরিবর্তন করা হয়েছে, সেই মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের হাতে ক্ষমতা চলে যায়। তো মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের হাতে ক্ষমতা যখন চলে যায়, তো সেখানে তার হাতে ক্ষমতা যাওয়ার পর কোরআনের যে শিক্ষাগুলো ছিল, কোরআনের শিক্ষাগুলো আস্তে আস্তে উপেক্ষিত হতে থাকে। কোরআনের শিক্ষা ছিল প্রত্যেকটা মানুষের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের শিক্ষা ছিল তাকওয়া এবং পরহেজগারিতার ভিত্তিতে ক্ষমতার আসনে তারা অধিষ্ঠিত হবে। কোরআনের শিক্ষা ছিল অন্যায়ের কাজের প্রতি বাধা দেওয়া এবং সৎ কাজের আদেশ করা। কোরআনের শিক্ষা ছিল আল্লাহ রাসূল যেইভাবে তার দ্বীন ইসলামকে পরিচালিত করেছেন, ইসলামী সমাজ ব্যবস্থাকে পরিচালিত করেছেন, সেইভাবে তিনি পরিচালিত করবেন। কিন্তু এই সবগুলো পরিবর্তন সেখানে ঘটানো হয়। দ্বিতীয় যে কারণ আমরা লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাতের পরিবর্তন। আমরা সমাজে বিশেষ করে লক্ষ্য করি যে আমাদের মধ্যে এক শ্রেণীর একদল মুসলমান নিজেদেরকে আহলুল সুন্নাত ওয়াল জামাত নিজেদেরকে দাবি করে। যদি আমরা এটাই মনে করি যে মানুষ নিজেদেরকে আহলে সুন্নাত অর্থাৎ আল্লাহর রাসূলের সুন্নাতের অনুসারী হিসেবে দাবি করে, তাহলে তো আল্লাহ রাসূল তিনি যেই সুন্নাতগুলো পালন করেছেন, যেইভাবে ইসলামের বিধি নিষেধগুলো আমাদেরকে দিয়েছেন, সেই বিধি নিষেধগুলো মোতাবেক আমাদেরকে চলতে হবে। আমরা যদি আল্লাহ রাসূলের সুন্নাতকে বাদ দিয়ে খলিফাদের সুন্নাত, মুয়াবিয়ার সুন্নাত মোতাবেক জীবনযাপন করি, তাহলে আমরা কিভাবে নিজেদেরকে আহলুল সুন্নাত ওয়াল জামাত মনে করি? বরঞ্চ ওই ব্যক্তিরাই নিজেদেরকে আহলে সুন্নাত দাবি করতে পারে যারা আল্লাহ রাসূলের সঠিক সুন্নাতের উপরে নিজেদের জীবনযাপন করে, নিজেদের ধর্ম কর্ম ইসলামী সমাজ ব্যবস্থাকে পরিচালিত করে। সেই দিক থেকে যদি আমরা লক্ষ্য করি যে আল্লাহ রাসূলের সুন্নাতের যে পরিবর্তনগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পবিত্র মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে ঘোষণা করে গিয়েছিলেন, যেটা সবার মধ্যে প্রচলিত, সিয়াসেত্তা গ্রন্থসহ
সমস্ত গ্রন্থে এটা রয়েছে যে আমার পরবর্তীতে তোমরা আল্লাহর কোরআন এবং আমার আহলেল বাইতকে আঁকড়ে ধরবে। এটা কি আল্লাহ রাসূলের সুন্নাত নয়, নির্দেশ নয়? তো আমরা আল্লাহ রাসূলের এই সুন্নাতকে বাদ দেইনি, কোরআনকে ধরেছি, কিন্তু আহলে বাইতকে বাদ দিয়ে আমরা বিভিন্ন ব্যক্তিদেরকে আমরা ধরে রয়েছি। একদল মুয়াবিয়াকে ধরে রয়েছে, একদল অমুককে ধরে রয়েছে, বিভিন্ন ব্যক্তিদেরকে ধরে রয়েছে। তাহলে কি আমরা আল্লাহ রাসূলের সেই সুন্নাতকে আমরা মানলাম? কথা বলতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাতকে কি আমরা মানলাম? না। এই দিক থেকে আমরা দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূলের সেই সুন্নাতের উপরে আমরা নই। কিছুদিন আগে আমাদের মাঝখান থেকে রমজান মাস বিদায় নিল। বাংলাদেশ সহ আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেদেরকে যারা দাবি করেন তারা সারা পৃথিবীতেই হাফসা ফেতরা আদায় করেছেন। আল্লাহ রাসূলের সুন্নাত কি হাফসা ফেতরা ছিল? ইতিহাস কি বলে, রেওয়ায়েত কি বলে, কোরআনের হাদিসের গ্রন্থগুলো কি বলে? আল্লাহ রাসূল কি হাফসা ফেতরা দিয়েছিলেন? হাফসা ফেতরা শুরু হয় প্রায় 50 হিজরির পর থেকে। মুয়াবিয়ার শাসন আমলে মুয়াবিয়া হাফসা ফেতরা সমাজের মধ্যে প্রচলিত করেন। তো আমরা আজ পর্যন্ত হাফসা ফেতরা দিয়ে নিজেদেরকে আহলুল সুন্নাতুল রাসূলুল্লাহ দাবি করি। বরঞ্চ যারা আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক একসা ফেতরা দেয়, আমরা যারা একসা ফেতরা দেই, আমরাই নিজেদেরকে আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসারী নিজেদেরকে দাবি করতে পারি। এইভাবে যদি আমরা আল্লাহ রাসূলের সেই সুন্নাতের বিভিন্ন দিকগুলোকে যদি আমরা তুলে ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পরিবর্তনগুলো ঘটেছিল। আর আলোচনার মূল বিষয়বস্তু ভুলে গেলে চলবে না, আমাদেরকে মনে রাখতে হবে ইমাম হুসাইন আলাইহিস সালাম কেন মদিনা ত্যাগ করেছিলেন। একটা কারণ আমি বর্ণনা করলাম, যেটা কোরআনের যে বিধি নিষেধগুলো ছিল সেগুলোকে উপেক্ষিত করা হচ্ছিল। দ্বিতীয় যে কারণ আমরা লক্ষ্য করি, আল্লাহ রাসূলের সুন্নাতের যে পরিবর্তন ঘটানো হয়েছিল। যেমন আমরা লক্ষ্য করি যে খলিফাদের, বিশেষ করে উমাইয়া শাসকদের, তাদের এই রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য তারা জাল হাদিস তৈরি করে, অর্থাৎ হাদিসের তারা শরণাপন্ন হয়। হাদিস বর্ণনা করে এবং জনগণের মধ্যে তারা প্রচার করে যে আল্লাহ রাসূল বলে গেছেন আমাদের এই ক্ষমতাকে টিকিয়ে রাখতে হবে। হে জনগণ, তোমরাও আমাদের এই ক্ষমতার প্রতি আনুগত্য করো। প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। সবগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করার আমাদের হাতে এতটা সময় হবে না। দ্বিতীয় যে সুন্নাতের পরিবর্তনের কারণগুলো আমরা লক্ষ্য করি, সত্যনিষ্ঠ সাহাবীদের মর্যাদা কমিয়ে দেখানোর চেষ্টা করা হয়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবিত থাকা অবস্থায় তার সবচেয়ে প্রিয় সাহাবীদের মধ্যে কারা ছিল? আবু যার ছিল না, সালমান ছিল না, মেকদাদ ছিল না। এরকম সাহাবীরাকে তারা রাসূলের সাথে একদম সাথে একদম লেগে ছিল না? সবচেয়ে মর্যাদাবান সাহাবী তারা ছিল না? আরো অনেকেই ছিল। কিন্তু আল্লাহ রাসূলের পরবর্তীতে আমরা কি দেখতে পাই? হযরত আবু যারকে কি করা হলো? তৃতীয় খলিফার সময়ে তাকে এত পরিমাণ তারপর নির্যাতন জুলুম চালানো হলো। তার যে হক বাইতুল মালের, প্রত্যেকটা উম্মার বাইতুল মালের হক রয়েছে বাইতুল মালের পক্ষ থেকে, তাকে সেই বাইতুল মালের হক থেকে পর্যন্ত বঞ্চিত করা হলো। এমনও ঘটনা দেখা যায় যে তার আবু যারের বাড়িতে, আবু যার গিফারি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে কয়েকদিন যাবত চুলা জ্বলে না, তার পরিবারের সদস্যরা না খেয়ে এইভাবে দিনাপাত করছেন। এমন সময়ে এক পর্যায়ে তাকে মদিনা থেকে নির্বাসন দেওয়া হয়। একজন ব্যক্তিকে নির্বাসন কখন দেওয়া হয়? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নির্বাসনের ব্যবস্থা আমরা দেখেছিলাম। যে ব্যক্তি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গাত্মক করত, কার্টুন করত, তাকে আল্লাহ রাসূলকে নিয়ে কমেডি করত, এমন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বের করে দিয়েছিলেন। এমন ব্যক্তিকে মদিনায় প্রবেশ করানো হয়, আর আল্লাহ রাসূলের সাহাবী যারা সবচেয়ে মর্যাদাবান সাহাবী ছিল, সেই সাহাবীদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয়। ইতিহাস এটা, অস্বীকার করার কোনো কারণ নেই। আমাদেরকে এই বিষয়গুলো অনুধাবন করতে হবে। তৃতীয় যে কারণ ছিল, আল্লাহ রাসূলের মেম্বারকে
আল্লাহ রাসূলের এই মেম্বার, পবিত্র এই মেম্বারকে রাজনৈতিক নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ব্যবহার করা হতো। যেই মেম্বার ছিল তাকওয়ার মেম্বার, যেই মেম্বার ছিল সত্যনিষ্ঠর মেম্বার, যেই মেম্বার ছিল মানুষের হেদায়েতের মেম্বার, যেই মেম্বার ছিল মানুষের মধ্যে সমতার মেম্বার, যেই মেম্বার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা মানুষের যার যা হক সেই হককে আদায়ের মেম্বার, আর সেই মেম্বার হয়ে গিয়েছে রাজনৈতিক, যদিও রাজনৈতিক বিষয়টা ইসলামের সাথেই জড়িত, সেই বিষয়টাকে রাজনৈতিক তাদের যে অবৈধ এই রাজনৈতিক ব্যবস্থা, রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য সেই ব্যবস্থাকে তারা এই মেম্বারকে ব্যবহার করে। এইগুলো ছিল ইসলামের বিষয়। আস্তে আস্তে এই বিষয়গুলো, বিভ্রান্তিগুলো ইনক্লুড হতে থাকে এবং আল্লাহ রাসূলের সুন্নাতের যে পরিপন্থী যে কাজগুলো, আরেকটি বিষয় যেটা থাকে, ইসলামের যে আধ্যাত্মিক এবং নৈতিকতার যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো থেকে মানুষকে সম্পূর্ণরূপে দূরে সরে দেওয়া হয় এবং শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক কার্যক্রমগুলো পরিচালিত হয়, শুধুমাত্র ক্ষমতা। এইগুলো ছিল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পরিবর্তন, এবং এইরকম হাজারো উদাহরণ রয়েছে আল্লাহ রাসূলের সুন্নাতের পরিবর্তন ঘটানোর বিষয়গুলো। তৃতীয় যে কারণগুলো আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে আমরা যে কারণগুলো আমরা দেখতে পাই, বাইতুল মাল, মুসলমানদের যেই সম্পদ, বাইতুল মালকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা, আর যেটা শুরু হয় তৃতীয় খলিফার সময় থেকে। আমরা যারা জেনারেল ছাত্র যারা রয়েছে, ইন্টারমিডিয়েটে যারা ইসলামী ইতিহাস যাদের বিষয় ছিল সেখানে, এবং এছাড়াও ইসলামী ইতিহাসের সব বিষয়গুলোতে, জেনারেলের বিষয়গুলোতে তৃতীয় খলিফা তার যে পতনের যে কারণগুলো, এই কারণগুলো সেখানে উল্লেখ করা হয়। একটা কারণ ছিল স্বজনপ্রীতি, বাইতুল মালকে স্বজনপ্রীতিমূলক নিজের আত্মীয় স্বজনের মধ্যে বেশি বন্টন করা, যেখানে ন্যায় ইনসাফের ভিত্তিতে বাইতুল মাল বন্টিত হবে সেইগুলো থেকে বিরত থাকা। এবং এটা এখন সেই সময় শুরু হয় এবং এটার বেশিরভাগ কার্যক্রম শুরু হয় মুয়াবিয়ার আমলে এবং ইয়াজিদের সময়। বাইতুল মালকে তারা নিজেদের ব্যক্তিগত সম্পদ মনে করা শুরু করে এবং ব্যক্তিগত সম্পদ হিসেবে নিজেদের প্রয়োজনীয় কাজে তারা বেশিরভাগ ব্যবহার করে। আমরা এমনও লক্ষ্য করি সেই বাইতুল মালকে তারা রাজপ্রাসাদ, ভোগ বিলাসিতার মধ্যে ব্যবহার করে। সিরিয়াতে যখন মুয়াবিয়াকে গভর্নর হিসেবে পাঠানো হয়, সেখানে সে গিয়ে বাইতুল মালকে এমনভাবে ভোগ বিলাসিতায় ব্যয় করে, এমনভাবে রাজপ্রাসাদ সে তৈরি করা শুরু করে। আমাদের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব মুয়াবিয়া সম্পর্কে এভাবে বলতেই বাধ্য হন যে আমাদের মুয়াবিয়া হচ্ছে ইরানের খসরু। মানে কি, ইরানের ওই সময় রাজপ্রাসাদ, রাজত্ব যেভাবে ছিল, বিশাল রাজপ্রাসাদ জাঁকজমকপূর্ণ, মুয়াবিয়া সেই অনুকরণ করে সিরিয়াতে এরকম একটা বিশাল রাজপ্রাসাদ তৈরি করে এই বাইতুল মাল থেকে। এবং এই কারণে হযরত উমর ইবনে খাত্তাব তিনি বলেন মুয়াবিয়া হচ্ছে আমাদের ইরানের খসরু, অর্থাৎ রাজা খসরু। বিষয়গুলো খুবই হিসাবের বিষয় রয়েছে এখানে। এই কারণে বাইতুল মালকে যখন তারা নিজেদের ভিতরে কেন্দ্রীভূত করে, নিজেদের ব্যক্তিগত সম্পদের মধ্যে ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করা শুরু হয়, তখন সমাজের মধ্যে আস্তে আস্তে বিভেদ, ফিতনা, ফাসাদ, মুসলিম উম্মার মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে এবং এই বাইতুল মালকে নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে বেশিরভাগ বন্টন করা হয়। এটাও ছিল সমাজের আল্লাহ রাসূলের সুন্নাতের এবং ইসলামের ভিতরে যে বিভ্রান্তির একটি রাস্তা। এবং খলিফাদের বিলাসবহুল জীবনযাপন এবং সাধারণ মানুষ থেকে খলিফাদের এবং এই রাজাদের, আমি তো রাজা বলবো না, সুলতান বলবো, উমাইয়া যারা মুয়াবিয়া থেকে শুরু করে যারা হয়েছিল, তারা সাধারণ মানুষ থেকে তাদের একটা দূরত্ব সৃষ্টি হয়, নিজেদেরকে রাজা আমিরের খসরু হিসেবে ভাবা শুরু করে, সাধারণ মানুষ থেকে তারা দূরে থাকে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাতের সমস্ত পরিপন্থী একটি কাজ হিসেবে ধরা হয়। এরপরে আমরা চতুর্থ যে কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি, সেই কারণটা হচ্ছে আল্লাহ রাসূলের এই খেলাফত ব্যবস্থাকে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি যেই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, এই খেলাফত ব্যবস্থাকে ধীরে ধীরে রাজতন্ত্রে পরিণত হয়ে যায়। আর যেই সূচনা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান করেন সিরিয়াতে। রাজার ছেলে রাজা হবে, এটা হচ্ছে রাজতন্ত্রের। সে ন্যায় হোক, অন্যায় হোক, জুলুমকারী হোক, সে ওই পদের যোগ্য হোক বা না হোক, কোনো কিছু দেখার টাইম নাই। দেখতে হবে সে রাজার ছেলে রাজা। এই যে শুরু হলো রাজতন্ত্র ব্যবস্থা মুয়াবিয়ার শাসন, এই সময় থেকে আজ পর্যন্ত এই শাসন ব্যবস্থা আমাদের সেই পবিত্র মক্কা ভূমি কাবা ঘরের যারা শাসক রয়েছেন তারা এখন পর্যন্ত সেই শাসন ব্যবস্থা টিকিয়ে রেখেছেন, রাজতন্ত্র। এটা মুয়াবিয়ারই সেই সুন্নাত থেকেই চলে আসতেছে। আল্লাহ রাসূলের সুন্নাত কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফত ব্যবস্থাকে কিভাবে তিনি দেখেছিলেন? তাকওয়ার ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে, যিনি মানুষের ভিতরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন সেই ভিত্তিতে। এরকম বিষয়গুলো যার মধ্যে ছিল, এমন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরবর্তীতে তার ওয়াসি এবং খলিফা হিসেবে প্রতিষ্ঠা করেন। কিন্তু তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়, তাকে সেই পদে বসতে দেওয়া হয় না। আর সেটাই ছিল আজ মুসলমানদের ভিতরে এত বিভ্রান্তি, এত দল উপদল, এর মূল কারণ, যেটা মুয়াবিয়ার আমলে এবং সেটার চূড়ান্ত রূপ লাভ করে। এবং সেখানে খিলাফত ব্যবস্থা, যদিও আমাদের চার খলিফা তারা যে কোনো পদ্ধতিতেই হোক তারা নির্বাচিত হয় এবং এই খিলাফত ব্যবস্থাকে টিকিয়ে রাখে, কিন্তু হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের শাহাদতের পর এই বিষয়টাকে সম্পূর্ণ উল্টে দেওয়া হয়, এই খিলাফত ব্যবস্থাকে একদম ধ্বংস করে দেওয়া হয়। একবার আমরা সালাওয়াত পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। এরপরে আমরা যে কারণগুলো আমরা লক্ষ্য করি, যে ইসলামের যে কারণে ইমাম হোসেন আলাইহিস সালাম মদিনা থেকে বের হয়েছিলেন, বিশেষ করে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া আল মালাউন যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তারপরেই তিনি মূলত মদিনা থেকে বের হন। এবং সেই মদিনা থেকে বের হওয়ার জন্য একটা বিশেষ কারণ ছিল, সেখানেও অনেক ঘটনা রয়েছে, আমি সেই ঘটনা আর বর্ণনা করতে চাচ্ছি না। এবং সেখান থেকে তিনি চলে আসেন মক্কাতে। মক্কাতে তিনি প্রায় রজব, শাবান, রমজান, শাওয়াল, প্রায় 4 মাস মক্কাতে অবস্থান করেন। কিন্তু এমন কি কারণ ঘটল যেই কারণে তিনি মদিনাতেও থাকলেন না, মদিনা থেকে মক্কায় আসলেন, আবার মক্কা থেকে মক্কাকেও ত্যাগ করলেন এমন সময় যেটা 9 জিলহজ, হজের মাঝ পথে, যেই সময় সমস্ত হাজিরা আরাফাতের ময়দানে উপস্থিত। সেই দিনটাকেই তিনি রাত্রে মক্কা ত্যাগ করেন। তাহলে এই বিষয়গুলো কি আমাদের চিন্তা ভাবনার বিষয় নয়? অবশ্যই এই বিষয়গুলো আমাদের খুবই গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। কেন ইমাম হোসেন আলাইহিস সালাম মদিনা ত্যাগ করলেন, কেনই বা মক্কা ত্যাগ করলেন যখন তিনি হজের ইহরাম অবস্থায় ছিলেন? খুবই ভাবার বিষয়। ইসলাম আমাদেরকে যে বিষয়গুলো, কোরআন এবং ইসলাম আমাদেরকে বারবার নির্দেশ করে যে কোরআনের জ্ঞান তাদের জন্যই যথেষ্ট যারা আকলবান, যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে। আমরা যদি গবেষণা না করি, চিন্তা ভাবনা না করি, শুধুমাত্র আমার বাবাও মুসলমান, আমিও মুসলমান, ওই বংশ পরস্পরায় যদি আমরা থেকে থাকি, তাহলে তো আমরা আমাদের কোরআনের সেই নির্দেশেরই আমরাও বরখেলাপ করলাম। আমরাও তো আমাদের দিন নিয়ে, আমাদের ধর্ম নিয়ে, আমাদের আখেরাত নিয়ে, পরকাল নিয়ে আমরা চিন্তা ভাবনা করলাম না। যে কথাগুলো আমি বললাম, কোরআনের নির্দেশগুলোকে উপেক্ষিত হচ্ছিল, আমরাও কি সেই দলের মধ্যে নই? আমরা কি কোরআনের বিষয়গুলো যেগুলো আমাদেরকে চিন্তা ভাবনা করার কথা বলা হচ্ছে, এই বিষয়গুলো কি আমরা উপেক্ষিত করছি না? আমরাও অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা কোরআনের নির্দেশকে উপেক্ষিত করছি এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে আমরা অমান্য করছি।
আমার সর্বশেষ কথা, আজকে যেহেতু সংক্ষেপে আলোচনা শেষ করব, ইমাম হোসেন আলাইহিস সালামের একটি বাণী দিয়ে আমার কথাকে শেষ করছি। ইমাম হোসেন আলাইহিস সালাম তার এই লম্বা সফরে তিনি মূলত 28শে রজব মদিনা থেকে বের হন এবং তার এই সফরের পরিসমাপ্তি ঘটে 10ই মহরম। এই কয়েক মাসের সফরে তিনি বারবার কয়েক জায়গাতে তিনি একটি কথা বারবার তিনি বলেছেন, আর সেই কথাটি হচ্ছে, ইন্নী লাম আখরুজ আশিরান ওয়ালা বাতিরান ওয়ালা মুফসিদান ওয়ালা জালিমান। ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছেন, আমি এই জন্য বের হইনি যে আমি অহংকারের বশে তোমাদের উপর জুলুম করার জন্য, ফেসাদ সৃষ্টি করার জন্য আমি মদিনা ত্যাগ করিনি। কেন? প্রশ্ন ছিল প্রথম, কেন ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনা ত্যাগ করলেন? এটা সেই উত্তর। ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছেন, আমি অহংকারের জন্য, তোমাদের উপর জুলুম করার জন্য, তোমাদের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য আমি মদিনা ত্যাগ করিনি। কেন ত্যাগ করেছেন? ওয়া ইন্নামা খারাজতু, নিশ্চয় আমি মদিনা ত্যাগ করেছি, আমি বের হয়েছি লিতালাবিল ইসলাহ ফি উম্মতি জাদ্দি, আমার নানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই কষ্টার্জিত এই দিনকে সংশোধন করার জন্য। সালাওয়াত পাঠ করি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। আমরা আলোচনার শুরুতে কিছু বিষয়গুলো আমরা উল্লেখ করলাম যে ইসলামের ভিতরে কি কি বিষয়গুলো ঢুকে গিয়েছিল। এরকম হাজারো বিষয় রয়েছে, এই সবগুলো বিষয়ে একটা মজলিসে, একটা আলোচনাতে আলোচনা করা সম্ভব নয়। আমরা দেখতে পাই যে ইমাম হুসেন আলাইহিস সালাম তিনি কিন্তু তার যে হক, খেলাফতের হক, তার ভাইয়ের পরে তারই কথা ছিল তিনি খেলাফতে বসবেন। তিনি এই খেলাফতকে নিজের হক আদায় করার জন্য কিন্তু বের হননি। তার কথাতে যদি থাকতো তাহলে তিনি এই কথা বলতেন, আমি ইয়াজিদের কাছ থেকে নিজের খেলাফতকে আদায় করার জন্য বের হয়েছি। এটা কিন্তু তিনি বলেননি। তিনি কেন কি বলেছেন? আমার নানার এই ইসলামকে সংশোধন করার জন্য, ইসলামের ভিতরে বেদাত ঢুকে গিয়েছে, এই বেদাতকে আমি দূর করার জন্য আমি বের হচ্ছি। আমার এই সফরের উদ্দেশ্য এটাই, দুনিয়াবি কোনো স্বার্থ, নিজের জীবনকে রক্ষা, তোমাদের এই দুনিয়ার পচা এই খেলাফত ব্যবস্থাকে আমার হস্তগত করার জন্য আমি বের হইনি। আমি বের হচ্ছি মূলত আমার নানার এই উম্মতকে সংশোধন করার জন্য। আমার নানার উম্মত আজ তার ওফাতের পর থেকে তোমাদের কারণে তারা বিভিন্নভাবে দিক বিভ্রান্ত হয়ে গিয়েছে। তোমাদের বিভিন্নভাবে প্রচারণার কারণে আমার এই নানার উম্মত আজ বিভ্রান্ত হয়ে গিয়েছে। যেখানে মুয়াবিয়া রাষ্ট্রীয়ভাবে তার বিভিন্ন গভর্নরদের কাছে রাষ্ট্রীয় বিধি নিষেধ জারি করেছিল, প্রত্যেকটা মেম্বার থেকে, প্রত্যেকটা মসজিদ জুমার খুতবা থেকে হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে গালিগালাজ করতে হবে, তার সমালোচনা করতে হবে, এটা বাধ্যতামূলক ছিল। যেমনভাবে এখন আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পবিত্র পরিবারদের নিয়ে আমরা খুতবাতে তাদের নাম উচ্চারণ করি, ঠিক তেমনিভাবে মুয়াবিয়ার শাসন এবং ইয়াজিদ এবং তার পরবর্তী শাসন আমলে আল্লাহ রাসূলের এই পরিবার, আহলেল বাইতের পরিবারকে তারা লানত দিত, তাদের প্রতি গালিগালাজ করত, তাদেরকে নিয়ে সমালোচনা করত। যদিও পবিত্র কোরআনে তাদেরকে নিষ্পাপ, নিষ্কলুষিত আল্লাহ সেইভাবে তাদের গ্যারান্টি দিয়েছেন, অথচ একজন শয়তানের পুত্র শয়তান সে রাষ্ট্রীয়ভাবে জারি করে সেই পবিত্র ব্যক্তিদের নিয়ে সমালোচনা করার, সেই পবিত্র ব্যক্তিদের প্রতি গালিগালাজ করার বিধিনিষেধ জারি করে। আর ইমাম হুসাইন আলাইহিস সালাম এই বিষয়গুলোকে সংশোধন করার জন্য, মুসলিম উম্মাকে পরিবর্তন, তাদের ভিতরে পরিবর্তন ঘটানোর জন্য তিনি আর মদিনাতে বসে থাকেননি। যখন তার ইমামতের
বিষয়, তার দায়িত্ব তার ইমামতের ঘাড়ে চলে আসলো। ইমাম হুসেন আলাইহিস সালাম আর একটু মুহূর্ত দেরি না করে ইসলামকে রক্ষা করার জন্য তিনি বের হলেন। আর সেই 28শে রজব ইমাম হুসেন আলাইহিস সালাম যখন মদিনা থেকে বের হন, মদিনা থেকে বের হওয়ার পূর্বে একটি রাত তিনি তার নানার রওজাতে কাটান। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম পৌঁছলেন, পৌঁছার পর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা হুসাইন ইবনে আলী, আনা হুসাইন ইবনে ফাতিমাতুজ জাহরা বিনতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে আল্লাহ রাসূল, আপনার পর সালাম বর্ষিত হোক। আমি হুসাইন আলাইহিস সালাম আপনার কাছে এসেছি। আমি হুসাইন যে আলীর সন্তান, আমি হুসাইন যে আপনার পবিত্র কন্যা, আপনার কলিজার টুকরা মা ফাতেমা জাহরার সন্তান। আমি আপনার কাছে আজ বিদায় নিতে এসেছি। হে নানা, আপনার উম্মত আমাকে সেই মর্যাদা দিতে পারেনি। আপনার উম্মত আপনার কাছে আমি অভিযোগ করছি, আপনার উম্মত আমাকে সেইভাবে রাখতে পারেনি। আপনার উম্মত আজ দিক বিভ্রান্ত হয়ে গিয়েছে। হে নানা, আপনার উম্মতকে আমি সংশোধন করার জন্য আজ আমি বের হব। ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি সেই রওজাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে সারা রাত ব্যাপী সেখানে ইবাদত বন্দেগি করেন, নামাজ পড়েন, দোয়া পাঠ করেন, জিকির করেন, জিয়ারত পাঠ করেন। এইভাবে এক পর্যায়ে নামাজ দোয়ার মাঝখানে তার একটু ঘুমের ভাব হয়। ইমাম হুসেন আলাইহিস সালাম যখন ঘুমিয়ে যান, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নে দেখেন যে তার নানা তাকে এসে বলছেন, হে আমার নাতি হুসাইন, আমি দেখতে পাচ্ছি তোমাকে আমার উম্মতেরা খণ্ড বিখণ্ড করে রাখবে, আমার উম্মতেরা তোমার উপর ঘোড়া চালাবে। আমি দেখতে পাচ্ছি হে হুসাইন, আমার উম্মত তোমার মাথাকে দ্বিখণ্ডিত করবে। হে হুসাইন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মত তোমার মাথাকে বর্ষার উপর বিদ্ধ করবে। হে হুসাইন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মত তোমার সত্য আলী আসগারকে 3 ফলা বর্ষা দিয়ে বিদ্ধ করবে। হে হুসাইন, আমি দেখতে পাচ্ছি আমার এই পবিত্র পরিবার থেকে তাদের পর্দাকে কেড়ে নেওয়া হবে। হে হুসাইন, আমি দেখতে পাচ্ছি এই অবস্থায় তোমাকে কারবালার ময়দানে আমি দেখতে পাচ্ছি তোমাকে সেই অবস্থায় ফেলে রাখা হবে। আজরুকুম আল্লাহ। হে হুসাইন, তোমার এই রক্তের বিনিময়ে ইসলাম আবার নতুন করে পুনরুজ্জীবন লাভ করবে। তোমার যে উদ্দেশ্য নিয়ে তুমি বের হচ্ছ, হে হুসাইন, সেই উদ্দেশ্য সফল হবে। আমরা হযরতে যায়েনবের কথার মাধ্যমে দেখতে পাই। আমরা হযরতে যায়েনব তিনি কারবালাতে বলেন, আমরা কারবালাতে সৌন্দর্য ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এইভাবে ইমাম হুসেন আলাইহিস সালাম তার নানা রওজাতে ঘুমিয়ে তার নানাকে স্বপ্নে দেখেন এবং বলেন, হে হুসাইন, তোমার এই ত্যাগের বিনিময়ে জান্নাতে মহান আল্লাহ তাআলা তোমাকে এত উচ্চ মাকাম দান করবেন এবং সেই উচ্চ মাকাম তোমার এই শাহাদতের মাধ্যমে ঘটবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলাল্লানাতুল্লাহি আলাল কওমিজ জালিমিন। রাব্বুল আলামিন বিহাক্কি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদির রাসূল। আজকের এই পবিত্র মহরম মাসের রাত্রিতে, প্রথম রাত্রিতে আমরা যতটুকু পেরেছি আপনার পবিত্র সেই আহলে বাইত আলাইহিস সালামের তাদের মর্যাদাগুলো, তাদের দিক নির্দেশগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সেই পবিত্র ব্যক্তিদের ওসিলায় আমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, আমরা যে জুলুমগুলো করেছি অন্যের উপরে, নিজের নফসের উপরে, অন্যদের উপরে, সমস্ত জুলুমগুলোকে আপনি আমাদেরকে ক্ষমা
ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, আমরা যারা অন্যের উপর জুলুম করেছি, আমরা জানি রব্বুল আলামিন হয়তো তাদের কাছ থেকে আমাদের আর সাক্ষাৎ নাও হতে পারে। সেই ব্যক্তিদের সাথে আমরা সেই ব্যক্তিদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে আপনি ক্ষমা করে দিন, তাদের ক্ষমার মাধ্যমে আমাদের জুলুমগুলোকে আপনি ক্ষমা করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আমাদের এই নিজেদের উপর জুলুমগুলোকে আপনি ক্ষমা করে দিন রব্বুল আলামিন। আমরা আপনার আহলে বাইতের উপরে জুলুম করেছি, আমাদের এই জুলুমগুলোকে আপনি ক্ষমা করে দিন রব্বুল আলামিন। আহলে বাইত আলাইহিস সালামের প্রতি আমাদের যে হক রয়েছে, সেই হকগুলোকে আদায় করার জন্য আমাদেরকে তৌফিক দান করে দিন, সেই হকগুলো আদায় করার জন্য আমাদেরকে পরিপূর্ণ জ্ঞান দান করুন রব্বুল আলামিন। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে রব্বুল আলামিন, তাদেরকে আপনি ক্ষমা করে দিন রব্বুল আলামিন। অসুস্থ অবস্থায় যারা হসপিটালে শুয়ে রয়েছে রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেক ভাইয়ের মা হসপিটালে শুয়ে রয়েছে, অনেকের নানা হসপিটালে শুয়ে রয়েছে, অনেকের পিতা হসপিটালে শুয়ে রয়েছে রব্বুল আলামিন, তাদেরকে আপনি শেফায়ে কামিল দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন রব্বুল আলামিন। আপনার এই পবিত্র 10 তারিখ আপনার আল্লাহ রাসূলের এই শোককে আমাদের শোকে পরিণত করে দিন। আমরা যেন আল্লাহ রাসূলের এই শোককে যথাযথভাবে পালন করতে পারি, সেই তৌফিক আপনি আমাদের দান করে দিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম।